আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল হিরণ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি হিরণ। বন্ধুরা, যারা আমরা দেশি মুরগি পালন করি তাদের জন্য সবচেয়ে ভয়ের একটি নাম হলো করাইজা রোগ। একে অনেকে মুরগি ঠান্ডা বা মুখ খোলা রোগ বলে থাকেন। এই রোগ হলে খাবারে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুরগি দুর্বল হয়ে মারা যায়। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব করাইজা কেন হয় এবং এর লক্ষণ কী এবং কীভাবে ঘরোয়া ওষুধের মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ করবে। তো প্রথম যে বিষয়টা, করাইজা রোগ কী এবং কেন হয়। করাইজা মূলত এটি একটি ব্যাকটেরিয়া জনিত শ্বাসতন্ত্রের রোগ। এটি হওয়ার প্রধান কারণগুলো হলো অপরিচ্ছন্ন পরিবেশ, খামারে লিটার বা মেঝে ভেজা থাকলে এবং সেখানে থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আপনার খামারে প্রচুর ময়লা মশা মাছি থাকে, ঠিকমতো পরিষ্কার না করেন তো সেখান থেকে এটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে। আবহাওয়া পরিবর্তন, হঠাৎ অতিরিক্ত শীত বা বৃষ্টির কারণে ঠান্ডা লাগতে, বায়ু চলাচলে বাধা, ঘরে পর্যাপ্ত বাতাস আসা যাওয়া না করলে, নতুন মুরগি বাইরে থেকে অসুস্থ মুরগি সরাসরি সুস্থ মুরগির সাথে রাখলে, একটা মুরগি বাজার থেকে আপনি কিনে আনার পর একটা সুস্থ মুরগির সাথে মিলে একদিন দুদিন তাকে আলাদা না রেখে সুস্থ মুরগির সাথে দিয়ে দিলেন, তাহলে রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। রোগের লক্ষণ, আপনার মুরগি করাইজা রোগ আক্রান্ত কিনা তা বুঝবেন কিভাবে? লক্ষ্য করুন চোখ মুখ ফুলে যাওয়া, মুরগির 1 বা 2 চোখ ফুলে যাবে, অনেক সময় চোখের পাতা আটকে যায়, নাক দিয়ে তরল পড়া, নাক দিয়ে আঠালো ও দুর্গন্ধ পানি বের হবে, হাঁচি ও কাশি, মুরগি হাঁ করে শ্বাস নেবে এবং গড়গড় একটা শব্দ করে। খাবারের রুচি, মুরগি ঝিমাবে এবং খাবারে পানি খাওয়া একদম কমিয়ে দেবে। ডিম কমে যাওয়া, ডিম পাড়া মুরগি হলে হুট করে ডিম উৎপাদন কমে যাবে। এখন বলবো এটা হলে আপনারা কিভাবে এটা সুস্থ করবেন। মুরগি আক্রান্ত হয়ে গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। চিকিৎসা দুইভাবে করা যায়। এলোপ্যাথিক চিকিৎসা, সাধারণ এই রোগে অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে, তবে ওষুধ ব্যবহার আগে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত যা ব্যবহার করা হয়। তো এটা হলে আপনারা যেমন এনফ্লক্স বা টাইলুসিন পাউডার আছে, এটা টাইলুসিন, এই ওষুধটা খাওয়াতে পারেন। আপনারা অবশ্যই একটা ভালো ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই ওষুধ খাওয়াবেন। চোখের ফুলা কমানোর জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করে দিতে হবে। পানির সাথে ইলেকট্রোলাইট বা ভিটামিন সি দিলে মুরগি দ্রুত শক্তি পায়। ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে কথা বললাম, এখন কথা বলবো দেশি মুরগির ক্ষেত্রে আমরা ঘরোয়া চিকিৎসা দারুণ ফল পাই। আদা, রসুন, তুলসী পাতা এগুলো একসাথে পিষে পানির সাথে মিশিয়ে খাওয়ালে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের ভালো কাজ করবে। কালো জিরার তেল অল্প পরিমাণে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো প্রতিরোধ ও সতর্কতা, চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম, তাই আক্রান্ত মুরগিকে একসাথে রাখবেন না। আক্রান্ত মুরগিকে আলাদা করে ফেলুন। খামারে পটাশ মিশ্রিত পানি দিয়ে জীবাণু মুক্ত করুন। মুরগির ঘরে লিটার সবসময় শুকনো রাখুন। বাইরের কোনো লোক বা পাখি যেন খামারে সহজে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখুন। তো শেষে একটা কথা বলবো, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দেশি মুরগি পালন করে আমরা যেমন স্বাবলম্বী হতে পারি, তেমনি সঠিক যত্ন নিলে লোকসান থেকে বাঁচতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর যারা এখনও হিরণ কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।